मालदा से खबर सालीडांगा क्षेत्र के इमाम नगर इलाके में एक गृह स्वामी का घर भीषण आग में जलकर खाक हो गया। आग में जलकर खाक हुए गृह स्वामी का नाम पीयूष कांजीलाल है। ये घर गाजोल प्रखंड के सालीडांगा ग्राम पंचायत के इमाम नगर गांव में स्थित है। बताया जा रहा है कि ये भीषण आग की घटना शनिवार देर रात की है। शनिवार सुबह घर में आग लगने की खबर मिलते ही गाजोल प्रखंड प्रशासन अधिकारी और गाजोल पंचायत समिति अध्यक्ष मोजम्मल हुसैन समेत तमाम अधिकारी मौके पर पहुंचे और गृह स्वामी की मदद से जिला परिषद सदस्य सागरिका सरकार, सामाजिक कार्यकर्ता सराजुल इस्लाम, कृष्णा सिंघा समेत अन्य लोग मौजूद थे। स्थानीय सूत्रों ने बताया कि गृह स्वामी के घर में अज्ञात तरीके से आग लग गई, जिससे उसका घर में बनी दुकान, चावल का स्टॉक और अब्बास पत्र जलकर खाक हो गए, जिसमें भारी नुकसान हुआ। मालदा से रामचंद्र मंडल की रिपोर्ट। সবাই এখানকার লোকজন বলছে যে শর্ট সার্কিট থেকে হয়েছে, বাট যেখান থেকে লেগেছে সেখানে কোনো রকম কোনো তার ছিল না। এবার সেখানে আমার মনে হয় না সেটা শর্ট সার্কিট জাতীয় কোনো ঘটনা হতে পারে। কি মনে হচ্ছে তাহলে? বাকি বলতে পারছি না, এখন যে কোনো কিছুই হতে পারে। লোক ছিল না, বাবা মাই থাকে এখানে বাড়িতে, আমি গাজলে থাকি একটু দূরে, 20 কিলোমিটার দূরে। তো সেখান থেকে মা বাবা ছিল না বাড়িতে, সেখান থেকে খবর পেলাম, রাতেই এসছি, যত তাড়াতাড়ি সম্ভব এসে চেষ্টা করেছি যতটা করা যায়। এই যে আগুন লাগাতে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে? আগুন লাগাতে ক্ষতিগ্রস্ত বলতে বেঁচে আর কিছু নেই, সবই ক্ষতি। আর মানে ক্ষতিপূরণের যদি কিছু ব্যবস্থা হয় বা আমাদের পাশে এসে একটু দাঁড়ালে তাহলে ভালো হয় ব্যাপারটা। তোমার নাম? তোমার নাম? পাপন কাঞ্জিলাল। আমি বাড়িতে ছিলাম না, আমাদের একটা হরিবাস হচ্ছিল আজিমগঞ্জ। তো আজিমগঞ্জ হরিবাসরে চলে যাই, এখানে বাড়িঘর লক করে রেখে যাই। কবে গেছিলেন? আমি গতকাল বেলা 1টার সময় এখান থেকে গেছি। পুরো ফ্যামিলি? পুরো ফ্যামিলি। এই বাড়িটা পুরো আটকানোই ছিল। তাতে ধান ছিল, আমি একটা স্টক মালের বিজনেস করি, ওই পিছনে একটা আমার দোকান আছে, দোকানটা চলে গেলো, আমার আর নেই কিছু, আর কি সবই শেষ হয়ে গেছে। ধান ছিল, সর্ষা ছিল, আর একটা পাওয়ার টিলার মেশিন, বাড়িতে বাড়ির যে সোনা টোনা ছিল, মোটামুটি যা ছিল সব নষ্ট হয়ে গেছে। এটা সামান্য কিছু ছিল, ঘর ভর্তি তো ধান, শস্য, ভুট্টাই ছিল। ভুট্টাটা দেওয়া কোনো রকম বেঁচেছে, আর কাগজপত্রগুলো চলে গেছে। ওই পাশের যে ঘরটা, ওটা হচ্ছে আমার গোডাউন ঘর। ওই গোডাউন ঘরে যা ছিল সব শেষ। পিছনে বারান্দায় যা ছিল শস্য, ধান শেষ। ওই যে অল্প কিছু ধান পেয়েছে। সরকারের কাছে কি আবেদন করব? সরকার এখানে এসে দেখছে, আমি সঠিক বলছি না বেঠিক বলছি, তদন্ত নিয়ে তাদের যেটুক কর্তব্য, যদি তাদের মনে হয়, সরকারের যদি মনে হয় যে আমার পাশে দাঁড়াবে, তাহলে আমি খুব খুশি হব। আজকে এই বিপদের দিনে যে আমার পাশে দাঁড়াবে, সেই তো মনে করবো সে আমার পরম বান্ধব। কার দোষ দেবো, কি দেবো? ইলেকট্রিকটা তো এইদিকে ইলেকট্রিকটা আছে, এখন আমরা বাড়িতে ছিলাম না, এখন কিভাবে কাকে বলবো যে এইভাবে লেগেছে? আমি তো সবে মাত্র আসলাম, এই ঘন্টা খানেক হলো আসলাম। এখানকার যারা গ্রামবাসী ছিল, এরাই এইটুক রক্ষা করেছে, যেটুক করেছে। ফায়ার ব্রিগেড খবর দেওয়া, এদিক ওদিক, এখানকার লোকেই সেটা করেছে, আমি তো ছিলাম না। আমার ভাইয়ের বাড়ি ওপারে, আমি এপারে এসছি। আমরা ওই ভাইয়ের ফ্যামিলি আর আমার ফ্যামিলি, আমরা মোট জনপ্রতিষ্ঠিত লোক আজিমগঞ্জ একটা হরিবাসরে চলে যাই। নাম পীযূষ কাঞ্জিলাল। সালেডাঙ্গা অঞ্চলে বারডাঙ্গা গ্রাম। পীযূষ বাবু যিনি আছেন, ওনার বাড়ি সত্যি পুরো দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেছে, মানে বাড়িতে কিছু নেই রাখার মতো। এবং এই ঘটনা সত্যি দেখে আমরা প্রচণ্ড মর্মাহত। আমরা মানে এখানে রাজনীতি করার জন্য আসেনি, এখানে আমাদের জনপ্রতিনিধি থেকে শুরু করে গাজল ব্লকের বিশিষ্ট জনেরা সমেত এলাকার বুদ্ধিজীবী মানুষ এবং বিশিষ্ট জনেরা প্রত্যেকে এসছে, যে এত বড় একটা দুর্ঘটনা। সত্যি খুব খারাপ লাগছে যে আজকে আমি বক্তব্য দেওয়ার জন্য বলছি না, তো আমি এটুকু বলতে পারি, আমি নিজে একজন জনপ্রতিনিধি, আমার কাছে জেলা পরিষদ সদস্য আছেন, আমাদের পাশে খাদ্য কর্মাধ্যক্ষরা আছেন, বিশিষ্ট জনেরা আছেন এখানে। আমি এটুকু বলবো যে আমাদের সরকারের পক্ষ থেকে
যা যা সুযোগ সুবিধা বিশেষ করে বাড়ির জন্য হোক এবং অন্যান্য যত রকম সুযোগ সুবিধা দেওয়া যায় আমরা কিন্তু পীযূষদার পাশে আছি এবং আগামী দিনে থাকবো। যত রকম সহযোগিতা করা যায় আমি বললাম আমার এলাকার এখানকার যারা জনপ্রতিনিধি আছেন ওনাদেরকে বলেছি যে তোমরা একটু দাদার সঙ্গে যোগাযোগ রাখবে, কারণ যেভাবে ভূষ্মীভূত হয়েছে, যেভাবে বাড়িটা নষ্ট হয়েছে তাতে কিছু নেই, সত্যি খুব খারাপ লাগছে। তবে আমি এই বিষয়ে জনপ্রতিনিধি উঠে একটা কথা বলতে চাই যে দাদার সঙ্গে এবং পাড়াপড়শির সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম এখানে একটা রাজনৈতিক অভিসন্ধি আছে। এই জন্যেই পীযূষবাবু আমাদের দলের দীর্ঘদিনের কর্মী, সক্রিয় কর্মী, খুব ভালো মানুষ, এলাকায় একটা ভালো খ্যাতি আছে। আমার কেননা মনে হয়েছে, আমাদের কেননা মনে হয়েছে রাজনৈতিক পরিকল্পনা, মানে উনি যেহেতু যেন বাড়তে না পারেন, ওনার যেন খ্যাতি না ছড়িয়ে যায়, এটাই কীভাবে আটকানো যায়। এবং কিছু কিছু পরিযায়ীর সঙ্গে এসে দেখাও করে গেছেন, মানে বিষয়টা আছে জুতো মেরে গুরুদান। আমি বিশ্বাস করছি বলবো না, আমরা গাজলবাসী হিসাবে এখানে বিশিষ্ট সমাজসেবী সিরাজুল্লাহ আছেন, গৌর চক্রবর্তী আছেন, আমাদের কৃষ্ণবাবু এখানে আছেন, জ্যোতিষবাবু মাস্টারমশাই এখানে আছেন, সর্বোপরি আমাদের প্রাক্তন এমএলএ এখানে এসেছেন, জেলা পরিষদ সদস্য আমার দিদি এখানে আছেন। আমরা প্রত্যেকে রাজনীতির ঊর্ধ্বে উঠে দলের ঊর্ধ্বে ওনার পাশে আছে, ওনার পাশে আগামী দিনে থাকবো।